ভাই, আজকে তো কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী। তো কবির মৃত্যুবার্ষিকী সম্পর্কে যদি কিছু বলতেন। কবির মৃত্যুবার্ষিকী সম্পর্কে বলতে আসলে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, আজকে তার ৪৮তম মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষে আমরা এসেছিলাম। আমরা এখন কবর জিয়ারত করতে চাই, শ্রদ্ধা নিবেদন করতে চাই। আমাদের সবসময় দেখেছি যখন জাতির ক্রান্তি লগ্নে, যখন বিপ্লবে, যখন রাজপথে নামা লাগে, আমরা কাজী নজরুলকে হাতিয়ার করে বারবার নেমেছি। এই ২০২৪-এও কাজী নজরুল অনেক বড় অনুপ্রেরণা ছিল। তার কারার ওই লৌহ কপাট, শিকল পরার ছল, বিভিন্ন সময় দেখেছি আমরা তরুণের শক্তি হিসেবে কাজী নজরুল সবসময় আমাদের পাশে ছিল। সেই হিসেবে মানে সবসময় চাই কাজী নজরুলের এই আহ, অনুপ্রেরণা তরুণদের মাঝে থাকুক, তার আদর্শ থাকুক, এগুলো নিয়ে আমরা যেন আসলে চলতে পারি, সেটাই। যে আজকে হচ্ছে কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী ৪৮তম আর কি। হ্যাঁ, এই দিনে আসলে কাজী নজরুল ইসলামকে আমরা শ্রদ্ধার করে স্মরণ করছি। এবং বাংলাদেশের এখন যে সাম্প্রতিক পরিস্থিতি, এই পরিস্থিতি আসলে নজরুলের হচ্ছে অবদান কিংবা তার কৃতিত্ব আরো বেশি আমাদের স্মরণ করতে হবে, এবং আমাদের মনে হচ্ছে সেটা আর কি। কারণ বাংলাদেশ দীর্ঘদিন একটা স্বৈর শাসক ছিল, সম্প্রতি তার পতন হয়েছে। আসলে নজরুল বরাবরই বৈষম্য বিরোধী যে আন্দোলনগুলোতে তিনি অ্যাক্টিভ ছিলেন, ব্রিটিশ আন্দোলনে তিনি অ্যাক্টিভ ছিলেন, সিপাহী বিদ্রোহে তিনি অ্যাক্টিভ ছিলেন, এবং বাংলাদেশের সাম্প্রতিক যে ঘটনা ঘটছে এটার আসলে প্রেক্ষিতে নজরুলের অবদান এবং তাকে আসলে বেশি করে স্মরণ করছে। হ্যাঁ, সে বরাবরই তার জীবন আদর্শে বৈষম্য বিরুদ্ধে কথা বলেছেন আর কি। হ্যাঁ, বর্তমান সাম্প্রতিক পরিস্থিতি আসলে নজরুলের যে চেতনা, নজরুলের যে মানে যে ছিল, সেগুলো আমাদেরকে হৃদয় ধারণ করতে হবে, এবং তার অনুপ্রেরণা আসলে বাঙালি জাতি এখনো ধরে রাখবে। এবং এই দিনে আসলে নজরুলের অবদান বিশেষ করে আমাদের বেশি স্মরণ করতে হবে আর কি। আজকে তো কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী। জি, আমাদের সাম্যবাদী কবি ছিলেন, প্রেমের কবি ছিলেন, জাতীয় কবি ছিলেন। তো ওনার সম্পর্কে কিছু কি বলবেন? আসলে জি, আসসালামু আলাইকুম। আহ, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তো উনি আমাদের এই দেশের একজন স্বাধীনতার যে সূত্র, সেই সূত্রের যে বিদ্রোহী যে কবিতাগুলি উনি লিখেছিলেন, হ্যাঁ, সেই প্রতীক উনি। আমাদের এই দেশের, এই স্বাধীন দেশের যে স্বাধীনতা বছর পর বছর চলে আসছে, ওনার সেই প্রতিবাদী কবিতাগুলি, প্রতিবাদী গর্জনের মাধ্যমে আমাদের এই দেশ পর্যায়ক্রমে আজ স্বাধীন। ওনার যে অনুপ্রেরণা, ওনার যে কবিতার যে লিখনি, এবং এগুলি আমাদের প্রত্যেকের তারুণ্য বলেন, যৌবন এবং বৃদ্ধ সকলকেই উজ্জীবিত করেছে এই পর্যন্ত। আমি ওনার মাগফিরাত কামনা করি। আমি প্রতি বছরই চেষ্টা করি এখানে আসার জন্য, আসি এবং জিয়ারত করি, তাকে মনে করি। এবং এই দেশের আসলে বিশাল একটি গর্ব উনি, একজন অনুপ্রেরণা। হ্যাঁ, আমাদের যত কিছু প্রতিবাদী বা জাগ্রত স্লোগান বলেন, এদেশের যত চাওয়া পাওয়া আছে, সবকিছু কিন্তু ওই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যেই ইগুলি, স্লোগানগুলি, সেগুলি কিন্তু আমাদেরকে উজ্জীবিত করে আসছে। এই জন্য আজকে আবার দেখেন, নতুন করে আবার আমরা স্বাধীনতা লাভ করলাম ছাত্রদের মাধ্যমেই। উনি ছাত্রদের হৃদয়ে সবসময় আছে, থাকবে।